আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খুব মজার আর ঘরোয়া স্বাদের গরুর মাংসের বিরিয়ানি। বিরিয়ানির নাম শুনলেই কেমন যেন খেতে ইচ্ছে করে, তাই না? আজকের বিরিয়ানিটা খুব সহজভাবে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে তৈরি করেছি। এখানে প্রথমে গরুর মাংসগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর বিরিয়ানির চালটাও খুব সুন্দরভাবে ধুয়ে প্রস্তুত করে রেখেছি। এবার চুলায় একটি হাঁড়ি বসিয়ে এতে সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এলে পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার রেসিপিটা যদি আপনার কাছে ভালো লাগে, অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। এবার আমি পেঁয়াজটা ভালোভাবে ভেজে কিছু বেরেস্তা আলাদা করে নিচ্ছি। আর এবার আমি হাঁড়িতে মাংসগুলো আর আলুগুলো দিয়ে দিচ্ছি। এরপর এতে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, পরিমাণ মতো লবণ। তো বন্ধুরা, আবারও বলে নিচ্ছি, রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন। আপনাদের একটি লাইকে আমার রেসিপিটা, আমার ভিডিওটা অন্য আরও 10 জন বন্ধুর কাছে পৌঁছিয়ে দিবে। প্লিজ অবশ্যই রেসিপিতে, ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। এবার মাংসগুলো একটু গরম মশলার সাথে নেড়ে নিচ্ছি, আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে দূর হয়ে যায়। এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি গুঁড়া মরিচ। এখানে আমি হলুদ ব্যবহার করব না। মরিচটা আপনাদের স্বাদ মতো, আপনাদের পছন্দ মতো মরিচটা দিয়ে দিবেন। আর এখানে দিয়ে দিচ্ছি আমি গোটা মশলা, দারচিনি, এলাচ, লং, গোলমরিচ, এগুলো গরম মশলা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে রাঁধুনি মাংসের মশলা। তো এই মশলাগুলো দিয়ে মাংসের সাথে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ 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 একটি লাইক দিয়ে দিবেন। এবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যাতে মশলার সঙ্গে মাংসটা ভালোভাবে মিশে যায়। মশলার সাথে মাংসটা যত ভালোভাবে কষানো হবে, বিরিয়ানির স্বাদও তত ভালো হবে। এবার আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর পর আমি মাংসটা নেড়ে নিতেছি, যাতে মাংসটা নিচে লেগে না যায়, যেহেতু আমি এখনও এটাতে কোনো পানি অ্যাড করি নাই। এ পর্যায়ে আমি এতে কিছুটা পানি অ্যাড করে দিয়েছি। আর অবশ্যই এটা গরম পানি হতে হবে, ঠান্ডা পানি দিলে মাংসের গুণাগুণ নষ্ট হয়ে যাবে। মশলার সঙ্গে মাংসটা যত ভালোভাবে কষানো হবে, বিরিয়ানির স্বাদও কিন্তু ততটা ভালো হবে, বুঝছেন? তো বন্ধুরা, রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে বলে যাবেন। কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কমেন্ট করবেন। এবার আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। মাঝে মাঝে ঢাকনা খুলে কিছুটা নেড়ে নিতেছি আমি মাংসটা, যাতে মাংসটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এই পর্যায়ে আমি এতে মাংসে আমি এতে বিরিয়ানির মশলাটা অ্যাড করে দিতেছি।
তো বিরিয়ানির মশলাটাও আমি এতে ভালোভাবে নেড়ে নিচ্ছি যাতে মাংসের সাথে ভালোভাবে মিশে যায়। তো মাংসটা যখন ভালোভাবে হয়ে আসছে তখন এর মধ্যে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি এবং এতে আমি আগে থেকে গরম পানি গরম করে রেখেছি। তো এখানে আমি পানি অ্যাড করে দিতেছি। তো বন্ধুরা আপনারা চালটা যতটুকু চাল নেবেন তার দ্বিগুণ পানি নেবেন, বুঝছেন? তো মাংসটা বরাবর হবে, ঝরঝরে হবে, বুঝছেন? এই পর্যায়ে আমি চাল আর মাংসটা মিশিয়ে দিয়ে এবার রান্না হতে দিচ্ছি। এখন আমি এতে 4-5টা কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। এবার আবারও ঢাকনা দিয়ে দিছি। চালটা যখন সুন্দরভাবে সেদ্ধ হয়ে আসছে দেখতে পাচ্ছেন পানিটা অনেকটাই কমে গেছে। এ পর্যায়ে আমি অল্প আছে রেখে দিচ্ছি যাতে বিরিয়ানিটা ঝরঝরে হয়। এবার আমি এতে বেরেস্তা অ্যাড করে দিই। তো এই সময়টাতে শুধু অপেক্ষা, কারণ ঢাকনা খোলার পর এর ঘ্রাণটা আসবে, সেটা সত্যিই অসাধারণ। আলহামদুলিল্লাহ, আমাদের গরুর মাংসের বিরিয়ানি একদম তৈরি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে দারুণ মজার। তো আপনারা চাইলে এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আর এমন তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও নতুন একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।